أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. اللهم صل على ابو বেস্টেড কমিয়ে দাও, টনটা বাড়িয়ে দাও, আওয়াজটা হালকা ভাসিয়ে দাও। মন খুলে দরুদ হবে কার নামে? আপনারা জানতে আছেন তো নাকি? সেইভাবে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, জীবের প্রতি করুণা তোমার অসীম অপার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সুসিরি কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, কেউ বা মতো আপন ধরে, কেউ বা মতো তোমার ধ্যানে, কেউ জানে না ডাকা আসবে কখন, ও পারে যাওয়ার। তুমি করুণার আধার, অন্ধ বাপ কানা কুজো করে না যারা, কখনো পুজো অন্ধ বাপ কানা কুজো করে না যারা,
তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। হ্যাঁ বাবজি দিয়েছে না দেন? কথা বলবে না, দিয়েছে না দেন? ভেবেছি কোনদিন আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করলাম, বউ কথা শোনে না, তবে এলাকা নয় অন্য জায়গায়, কি বলে? আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করলাম, বউ কথা শোনে না, আর কানার বউ কানার মুখে তুলে খাওয়ায়। হ্যাঁ না? দেখেছেন কি? যদি দেখতে চান তাহলে প্ল্যাটফর্মে যাবেন, স্টেশনে যাবেন, গিয়ে দেখবেন কানার স্ত্রী হাত ধরে ভিক্ষা করছে, আর সারাদিন ভিক্ষা করার পরে খাওয়ার সময় মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ভাই বউ ভালো কাজ, জোরে বল। হ্যাঁ বুঝতে পারছি, চাচা বুঝতে পেরেছে। বউ ভালো কার? কানা। আমি আপনি ট্রেনে বাসে উঠি না, গাঁটির টাকায় টিকিট কেটে, ভাই বাসে প্রতিবন্ধী, ট্রেনে প্রতিবন্ধী সিট থাকে না? থাকে না? থাকে তো। আজ ওখানে কোনো যদি ভালো লোক গিয়ে বসে আর পিছন দিক দিয়ে যদি কুঁজো ঠেলে ওঠে, ইনশাল্লাহ বসতে দেবে? কি বলে? দেবে না। কুঁজো উঠি চান্স পাচ্ছে, আপনার টিকিট থাকা সত্ত্বেও আপনাকে নেমে যেতে হচ্ছে। বলেন গোপাল ভালো কাজ? কিছু বলেন এরা? আপনার কি একবার রোজার নিয়ত করেছেন? কিছু বলবেন না, দরকার নাই, ঝামেলা করে দরকার নাই, এরকম কোন টেন্ডেন্সি আছে? ভাই একটু আওয়াজ দিলে কি হবে? যেহেতু লোক তো যে যা চলে গেছে, ও যাদের নেওয়ার পুষে গেছে চলে গেছে, যে কটা আছি পাগলা কটা বসে আছি, খুব বিপদে আছি। হ্যাঁ না? মাসিনোলাও বিপদে আছে। আর আপনার হয়তো মনে হচ্ছে দূরের ঘর, মনে হচ্ছে, আমার মনে হচ্ছে হয়তো দূরে ঘর যেতে পারছেন না, তাই আটকে আছেন যে আখেরি দোয়া শেষ করে যাব। তবে দোয়া লাগলে তো তবে নিবি, কি বলে? দোয়ার আশায় বসে আছে, দোয়া দিল দোয়া কবুল হলে তবে নেবে। আবু বকরের মতন মন মানসিকতা থাকলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আর আবু জেহেলের মতো মন মানসিকতা থাকলে দোয়া, হুজুর তো দূরের কথা, স্বয়ং আমার নবী দোয়া করলেও কাজ হবে না। হ্যাঁ না? বলে হুজুর কি বলছে, অত দূর থেকে টাকা পয়সা আনা হলো, আর আপনি কি বলছেন নবী দোয়া নেবে না? আমি বলি নাই, আমার কথা বললে থোবনা ফাটিয়ে ফেলবে মেরে, ঠিক কি না ভাই? হ্যাঁ না? বলেন কথা কার হবে? জোরে বলেন আল্লাহর। কথা কার? আল্লাহর। বয়ান হবে কার? আল্লাহর। বয়ান কোন মনি সাহেবের বানানো নয়, ঠিক কি না ভাই? কোন মনি সাহেব বানিয়ে কোন কথা বললে আগে ওর ফাটাবে, পরে যারা শুনছে ওদের ফাটাবে, কি বলে? বিশ্বাস হয়? তবে দোয়া কবুল হবে না, স্বয়ং নবী দোয়া করলে আল্লাহ নেবে না। কারণ আছে না নাই? বয়ান কি আর খুতবা পড়বো? আপনাদের ভাগ্য দিতে কি আমি আর বয়ান মানে খুতবা দেব না, ডাইরেক্ট ওয়াজ হবে। রাজি আছে? অল্প হোক ভালো হোক নাকি? আর ওদিকে খুতবা পড়তে পড়তে সময় নিয়ে লস করে লাভ নেই, ডাইরেক্ট ওয়াজ হবে। এবারে আমি আপনাদের শোনাচ্ছি, দোয়া কবুল হবে না আমাদের মতো চোটকা মৌলবী তো টাওয়ার পাবে না, ঠিক কি না? বলে কেমন কথা বলছেন বুঝতে পারছি না, কসম খোদার বলছি, আল্লাহ নবীকে শোনাচ্ছেন, হাবিব আপনিও দোয়া করলে কাজ হবে না। কে দোয়া করবে? নবী। নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে। বলে হুজুর দলিল আছে? ইনশাআল্লাহ দলিল দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা,
আয়াত নাম্বার 80 বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর তিনটে মারেন, তারপর ওয়াজ শুরু করব। নারায়ে তাকবীর, একদম ফুরন তাকবীর, ওসব আলতু ফালতু তাকবীর না, ফুরন তাকবীর। এলাকায় ফুরন কাজ হয়, ফুরিয়ে নেন তো কোনো কাজ জানেন না। 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছে, কষ্ট কম হবে না বেশি হবে? ভাই জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি হবে। আর ভাগের সময় একটু গুনেও কি বলে বেশি হবে। ঘরেতে গেলে গিন্নি খুশি হবে, যাক একদিন কাজ করে এত টাকা ইনকাম করলে। বলবে না? বলবে না? বলে আরে বলিস নি, 3 জনের মাল একাই টেনেছি ঘরে। কি বলতে হবে? 3 জনের কাজ একা টানতে হয়েছে, তাই রোজ বেশি হয়েছে। ভাই মরণ তাকবীর যারা গিয়ে সবার চিন্তা ভাবনা নিয়েছে ওদের তাকবীর, যারা রাস্তায় ঘোরাঘুরি করছে ওদের তাকবীর। আমরা পাগলা কটা ফুরিয়ে নিয়েছি, সেইভাবে তাকবীর মান যেন 440 হাই ভোল্টেজে। নারায়ে তাকবীর। বুঝি আল্লাহ, শ্মশানে ওয়াজ করছি। নারায়ে তাকবীর। হয় হচ্ছে পাওয়ার আস্তে আস্তে বাড়ছে। নারায়ে তাকবীর। আরে শেষ মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর। এত রাত্রিরে তুললে আর ওয়াজ ভালো হয়, দেখলে কিছু করা যায়। মরণ তাকবীর হাই ভোল্টেজ 440 মারেন, একবারে শেষ মরে যাব, যা হয় হবে কপালে। নারায়ে তাকবীর। এতক্ষণ বলছি তাকবীর আওয়াজ দেয় না, জোর করে খোঁচা মেরে মাল বার করতে হচ্ছে। ভাই জোর করে প্রেম হয়? জোরে বলেন, জোর করে প্রেম হয়? হঠাৎ করে রাস্তার কোনো মেয়েকে দেখে যদি বলেন আই লাভ ইউ, বলবে এই মারা কি করবে এটা? বলবে না? বলবে না? কারণ তার সঙ্গে কোনো মহব্বত নাই, যোগাযোগ নাই, ফুচকা খাওয়ানো নাই, কিছু দেওয়া নাই, ফেরালাম নাই, ফোন নাই, রং নাম্বারে কল নাই, আপনি ডাইরেক্ট বলছেন আই লাভ ইউ, পায়ের জুতো খুলবে। হ্যাঁ না? আর যদি কিছু খাইয়ে দেন, ফুচকা খাওয়ান, কিছু দেন, মাঝে মাঝে ফোন করে যোগাযোগ খোঁজ খবর নেন, কেমন আছেন, রাত 12টার সময়। এখন তো যুবকেরা দেখি আমরা এই জলসা সেরে যাই তো 2 শ্রেণীর সঙ্গে দেখা হয়, একটা জানোয়ার আর একটা মানুষ। বললে জানোয়ার কারা? বললো আমি যখনই যাই দেখছি গাড়ি ভাড়া। শিয়ালের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে শিয়াল বোঝেন এলাকায় আছে, শিয়ালের সঙ্গে দেখা হয়, অধিকাংশ রাতে শিয়ালের সঙ্গে আমাদের মোলাকাত হয়। সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, কিছু প্রেমিকদের সঙ্গে মোলাকাত হয়। রাত 12টা নাই, 1টা নাই, খালি বসেই আছে আর খালি ঘষেই যাচ্ছে। কি করছে? শুধু ঘষছে। বসে আছে খড়গপুরে, খেলা চলছে কলকাতা, খালি ঘষেই যাচ্ছে। বলে মার মার, শব্দ খালি কি মার মার, কাট কাট শব্দ। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা ঘরে শুয়ে রয়েছে, সাইডে কামরাতে মার মার, রাত 12টার সময় 1টার সময় খালি মার মার। মা বাপ মনে করছে ছেলে আমার পাগল হয়ে গেল, কি বলে ম্যাড হয়ে গেল না, কি বলে রাত 12টার সময় এরকম করে। আসলে না, ক্যাটার ভিতরে শুয়ে শুয়ে গেলে ঘষছে আর বলছে চালা। আমি এখানে খড়গপুর কলকাতায় খেলা চলছে, ওই খেলাটার নাম কি আমি আর বলবো না, ওটা তোমরা বলো। আর সোনাচ্চাঁদ বল ফ্রি ফায়ার 24 ঘন্টা। আমি একটু সাইড থেকে দেখলাম, আমি বলি ভাই তোরা কি করিস এরকম? 4-5 জন মিলে বসে একসাথে দাঁড়িয়ে, কেউ পিছনে কেউ যদি এসে যদি বোম মারে, এত ধ্যানে থাকে, এত খেয়ালে থাকে, ও যদি বোম পড়ে মার সাইডে, ও খোঁজ খবর রাখে কি হয়েছে, বোম পড়েছে নাকি, এরকম টেন্ডেন্সি। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আপনাদের বলেছি মরণ তাকবীর দেন আর একটা বার শেষ চান্স, নারায়ে তাকবীর। বাস, এবার আমার জওয়ান যুবকদের পুরোটা চলে গেছে, তোমাদের নিয়ে একটু ওয়াজ করব, তারপর চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের শুনিয়েছি দোয়া কবুল হবে, কি বলে দোয়া কবুল হবে না, এটা আমি বলি নাই, আমার আল্লাহ শুনিয়েছে, আমি মিডিয়া হয়ে চালাচ্ছি।
কি বলেন, রাজি আছেন তো? শুনতে মন চায়। আর বলে হুজুর শোনার জন্যই তো বসে আছি। যারা গেছে যাক, আল্লাহ ওদের রহম করুক, করম করুক, ওদের প্রতি দয়া করুক, নাকি আল্লাহ যেন ওদের ফিরিয়ে ব্যাকে আনে। হ্যাঁ, না না তো শুয়ে পড়ুক, তবে সব শোনা, শুয়ে যাও, শুইয়ে তোমাকে দেবে একদিন। দেবে না? দেবে না? শোয়াবে না? শোয়াবে না? শেষ শোয়া, মরণ শোয়া, শেষ শোয়া। ও শোয়া, শুয়ে পড়লে আর কেউ ডাকবে না। ওই আব্দুল মাতিন ওঠো, ওয়াজ হচ্ছে, শুনতে যাই, বলবে ও না। ঘরের গিন্নি বলবেন তাড়াতাড়ি মাল সরাও, ঘরে রাখা। কি বলবেন? যাদের পাল্লায় পড়ে এত কিছু করেছো, তারা সেদিন আপনাকে সরিয়ে দেবে আর বলবে তাড়াতাড়ি পুঁতে দাও। দেরি করা। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনাদের শুনিয়েছি দোয়া কবুল হবে না। এবার কোরআন শুনিয়েছি, ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলে। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু। হাবিব, তারা তাদের জন্য যদি আপনি আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাইবা চান, উভয় তাদের জন্য সমান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। আল্লাহ পাক রব্বুল জালাল বলেন, হাবিব একবার দুবার না ৭০ বার দোয়া করলে কাজ হবে। কতবার? ৭০ বার। কার দোয়া? আমাদের মতো চটকা মৌলবীর দোয়া না, দোয়া করবে নবী। আল্লাহ বলছে, হাবিব ৭০ বার, একবার দুবার নয়, ৭০ বার দোয়া করলে কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? কারণ হলো যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হাবিব, তারা আমি আল্লাহ আমার কথা শোনে, এবার মনে রাখেন, তারা আমার কথা শোনে না, তোমার কথা মানে না। পয়েন্ট কটা? এক নাম্বার হলো আমার কথা শোনে না, হাবিব তোমার কথা মানে না। এরকম পাক্কা চিটিংবাজদের জন্য দোয়া করলে দোয়া কাজ হবে না। আমার শোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোন কথাটা আল্লাহ শুনছি? জোরে বলো। নামাজ আমরা পড়ি না, রমজান মাসে রোজা আমরা রাখি না, একটা দিন গ্রামে জলসা হচ্ছে তাও বসতে পারলাম না। জিন্দেগিতে কোন কাজটা আল্লাহর জন্য হচ্ছে বলো? নামাজ আমরা ৯৫ জন বেনামাজি। কত? ৯৫ জন বেনামাজি। নামাজ আমরা পড়ি না, ৫ জন যে পড়ে আবার সূরা কেরাত। চাচা একাই বুঝতে পারছে, এমালেরা বোঝে না। ৫ জন যে নামাজ পড়ে সূরা কেরাত জানে না, আর কায়দা করে চালিয়ে যাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। চাচা ৩০ বছর ধুনে দিচ্ছে, চাচা ৩০ বছর ধুনে দিচ্ছে, দেখে মনে হচ্ছে আদা মাওলানা। এ পা পর্যন্ত জামা চাচা রুমাল ছাড়া চলে না, পাক্কা মাল। পা পর্যন্ত জামা চাচা রুমাল ছাড়া চলে না। রাস্তা
রাস্তা এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে আদা মাওলানা 30 বছর নামাজ পড়ছে আলাম তারা বাংলায় লিখে চালাচ্ছে। হ্যাঁ না, তবে এখানে না, অন্য জায়গায় এই কাজ লোকের দরকার, বদনাম করে দরকার নাই, কোথাও টাকা পয়সা দেবে না, ঝামেলা করে দরকার নাই। একটু গরম পানি দেন হুজুর, ওয়াজ পড়া হবে, এর পরে পরে আস্তে আস্তে গরম হচ্ছে, বুঝতে পারছেন? একটু সামনে ডাকবো, আসবে। এরা বাপের কথা শোনে না, আমার কথা শুনবে, শুনবে বলে আমার তো মনে হয় না। শুনলে অনেকক্ষণ আগে শুনে যেত, সাইডে ঘুরতো এরা। তবে একটা বাউন্ডারি মেরে নিই, যে কটা আছে যেন আর না পালাতে পারে, নাকি? আচ্ছা হুজুর, হ্যাঁ, যে কটা আছে এর পরে যেন কেউ না পালাতে পারে, বাউন্ডারিটা মেরে নি, মেরে নেবো, বাউন্ডারিটা মেরে নি, যা হয় হবে। এমনি তো বাউন্ডারিটা পাঁচিল দেওয়া রয়েছে, তারপরে এটা কোরআনের বাউন্ডারি মারছি, দেখেন কেমন লাগে। বাউন্ডারি মারবে কি কথা, আমরা কি আর বার হতে পারবো? হ্যাঁ না না, বার হয়ে যাবে, তবে জোর করে বার হতে হবে। আর বার হচ্ছে কারা আর বসছে কারা দেখে না। কোরআন বলেছে বাউন্ডারি মেনে নাও। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 7। জোরে বলে, জোরে বলবে একটু। আল্লাহ প্যারালাইসিস না না দেয়। মিটিং হলে তো স্লোগান তো তোমাদের ঠেলা দাঁড়ানো। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয়, আমি আপনাদের কি শোনাচ্ছি, ভালো করে বাংলা বলুন। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় তাদের দুটো কান বধির হয়ে গেছে, তালা লেগে গেছে, কালা সেজে চলে যাচ্ছে। রব্বুল জালাল বলে, হাবিব ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওই কালার গোষ্ঠীতে তুমি শুনিয়ে দাও, যারা কান কালা করে চলে যাচ্ছে ওদেরকে তুমি শুনিয়ে দাও। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদটা দিয়ে দাও। এই বাপজি সোনাল্লালের আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার কারা চলে যাবে চলে যাও, যারা চলে যাবে বুঝতে পারবো কালার গোষ্ঠী যাচ্ছে। কি বলে, যাও কারা চলে যাবে, চলে যাও, ছুটি। বাউন্ডারিটা এবার টপকালে বুঝতে পারবো কালার গোষ্ঠী যাচ্ছে। কেন আমি বলিনি, কোরআন বলছে, ভায়া হয়ে বলছি। আমি আপনাদের শোনাচ্ছিলাম দোয়া কবুল হবে না, কারণটা কি? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, হাবিব তোমার কথাটা মানে না। এমন টাকা চিটিংবাজদের জন্য দোয়া করলে দোয়া আসমানে উঠবে না, কেঁদে পাগল হয়ে যাবি, দোয়া কবুল। 30 বছর নামাজ পড়ছে, সূরা কেরাত জানে না, বাংলায় আলাম তারা মুখস্থ করে চালাচ্ছে। হ্যাঁ না না, কি বলে, ইমাম সাহেব ছুটিতে ঘরে যাচ্ছে, বলছে চাচা তুমি চালিয়ে দিও যেন অসুবিধা করো না, আমি ছুটিতে ঘরে যাচ্ছি চালিয়ে দিও। 30 বছর ইমামতি করছে, চাচার মোটে ধরতে পারে না, কারণ পা পর্যন্ত জামা চাচা রুমাল ছাড়া চলে না। চাচা তখন বলছে ইমাম সাহেব ঘরে যাচ্ছ যাও, কবে আমি জোহরের আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে পারবো না, কেন মাগরিবে যদি আমি চালাই এ শালা রাত ধরে ফেলবে।
কারণ এতদিন আমি আলাম তারা বাংলায় চালাচ্ছি, আরবিতে এই সমাজে চলছে কি চলে না? বাংলা বই দেখে মাল ফতোয়া চালাচ্ছে। আলাম তারা সূরা আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত অধিকাংশ মুখস্থ করে বাংলা কিতাব থেকে সত্যি করে বলে। তবে গোপাল আপনাদের ভালো নসিব ভালো, এই জায়গায় যে আপনাদের একটা কোরআনের কারখানা তৈরি হয়েছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। 1 নম্বর পারা সূরা বাকারার 121 নম্বর আয়াত। জোরে বলেন আপনাদের কপাল ভালো কিনা এই আয়াত থেকে প্রমাণ করাবো ইনশাআল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কাছে যেমন ধর্মগ্রন্থ দিয়েছি তারা যেন সেটা সঠিক বুঝে, সত্য বুঝে, হাক্কা তিলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে তারা যেন পড়ে। জোরে বলে আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এই আয়াতে মুফাসসিরিন কারীমেরা তারা ব্যাখ্যা করেছেন 4টে। হাক্কা তিলাওয়াতির অর্থ নিয়েছেন 4টে। নাম্বার 1, 1 নাম্বার হলো কোরআনে কারীমটাকে তেলাওয়াত করা লাগবে। এজন্য কোরআনকে বলা হয়েছে তিলাওয়াতুল কুরআন। প্রথমে কোরআনের উপরে আগে বিশ্বাস আনতে হবে। কোরআন আমরা মানি, মুখে বললে হবে না, প্রথমে আল্লাহর উপরে। এইজন্য আল্লাহ বলেছে ঈমান বিল কুরআন, ঈমান বিল কুরআন। কোরআনের উপরে ঈমান আনতে হবে প্রথমে। ঈমান যখন কোরআনের প্রতি বিশ্বাস হবে তখন কোরআনের আইন মানাটা আমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলে ভাই, কোরআনের প্রথম বিশ্বাস যদি না থাকে তার আইন মানা আমার জন্য সহজ হবে না। আল্লাহ এজন্য শুনিয়েছেন কোরআনের উপর ঈমান আনতে হবে। দলিল নিয়ে নেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলে পারা নাম্বার 28, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 8। রব্বুল জালাল বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথমে আমি আল্লাহ, আমার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আল্লাহর হুকুম পালন করা তাদের জন্য সহজ হবে। আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস যদি না থাকে, আল্লাহর হুকুম মানা তখন সহজ হবে না। তখন আযান দিয়ে ডাকলে মাল সাইড থেকে পালিয়ে যাবে। পার্টি আছে না নাই? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরা তখন বলছে, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনা মিলে চালা, মাইনে করে রেখেছি রে শালা, মাস শেষ হবে বেতন নিবি চলে যাবি, ঝামেলায় থাকবি না। আমরা যাই আর না যাই তোদের দেখতে হবে না। বেতন শেষ হবে, মাইনে দেবো, নিয়ে চলে যাবি। রব্বুল জালাল বলেন, আমারটাকে নাই সাড়া দিবি। সেদিন কতটা ধানে কতটা চাল সেদিন তুই বুঝতে পারবি। আমার বারবার শোনাল্লাহ, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ সার আওয়াজ হচ্ছে, দৈনিক 5 বার আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ চাষাতে চলে যাবে, কারবারেতে চলে যাবে, জুয়ার আড্ডায় বসে যাবে, মদের আড্ডায় বসে যাবে, তাসের আড্ডায় বসে যাবে, রাস্তার তেমাতায় গিয়ে গোল হয়ে বসে মোনাজাত করবে। পার্টি আছে না নাই? 4 জনা মিলে হাত তুলে বসে আছে, সাইড থেকে ভুল হলে লোকমা মারছে। ওটা কি? এই বাংলা বুঝে আছে না নাই?
মসজিদে আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এটা তো তুমি মুখে বললে, বুকে আনতে পারলে না। রব্বুল জালাল বলেন, যতক্ষণ না বুকে আনবি ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ হবে না। যত কায়দা করে চলো, তোমার কিন্তু কেউ ঠেকাতে পারবে না। ডাক দেবো আমি আল্লাহ, সেদিন কোনো বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ বলছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। 3 নম্বর পারা সূরা বাকারার 281 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো আমার দিনের কথা মনে করে, যেদিনকে সবাইকে আমার দরবারে আসতে হবে। আমার দরবার ছাড়া কোনো দরবার থাকবে না। যত ফুটানি করো না, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। সবাই মিলে ঘিরে চালাবি ইয়াসিন। খোদা বলছে এখন চলছে ওর লাসিন। কখন ইয়াসিন দেয়? কোরআন কখন পড়ে? বলেন না, কখন কোরআন পড়ে? একেবারে দেখবেন মাল একবার এবারে খালি খাবি খাচ্ছে, এইবার বলে মাদ্রাসা খবর দেয়। তার আগে খবর দেয় না, তার আগে কোরআন পড়েন না, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তা কি করবে? হেড মাওলানার কাছে ফোন করেছে, হুজুর পাঠিয়ে দেন, আব্বার অবস্থা খারাপ। বলে আব্বা কি বলছে? আব্বার সঙ্গে ঘন ঘন দেখা হচ্ছে, আজরাইল টাইম হয় না, তাই নেয় না। হ্যাঁ না বলে, যতক্ষণ টাইম হয় না, আল্লাহ বলেছেন নির্দিষ্ট টাইমে আমি তোকে ডাকবো, কেউ ধরে রাখতে পারবে না। যত ইয়াসিন চালাও না কেন, কেউ ইয়াসিনে বাঁচাতে পারবে না। হ্যাঁ না? 14 জন মেশিনধারী মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে গাড়ি আছে, ভিতরে মাল বসে আছে। সামনে মিলিটারি ফৌজ, পিছনে মিলিটারি ফৌজ রয়েছে, মাঝখানে আউট হয়ে গেছে। সবাই এসে বলছে কি হলো, কি হলো? বলে গাটে কারা ছিল? বললো স্যার আমরা গাটে ছিলাম। বলে গাটে যদি থাকলে তো মালটা গেল কি করে, জোরে বলো। সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা বললো স্যার আমরা তো ছিলাম বডিগার্ড। কি গার্ড ছিল? বডিগার্ড। আমরা তো স্যার বডিগার্ড, বডিটা ঠিক আছে কিনা দেখে নেন। আমরা তো আর রুহুর গার্ড ছিলাম না। রুহুর মালিক যিনি ডেকে নিয়েছেন, জোরে বলো, তিনি। বাংলা বলতে নাই, মাঝে মাঝে উর্দু মারতে হবে, একটু গরম পানির ব্যবস্থা করতে হবে, না তো খুব অবস্থা খারাপ। এমনি পাবলিকের অবস্থা খারাপ। চাঙ্গা আছেন তো? জোরে হাত তুলে বলেন, চাঙ্গা আছেন তো? ইনশাআল্লাহ। একদম চাচা পাক্কা মাল 80-70 কাছে। আমার বাপজি সোনাল 16 কি বলো তুমি, কি বলো? আমার বাপজি সোনাল লালেন, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনার রব্বুল জালাল তাই শুনেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 61। রব্বুল জালাল বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, ঈমানদার তুই রেডি থাকবো ইনশাআল্লাহ। নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, ঈমানদার তুই রেডি থাক। আমরা রেডি আছি, কি বলেন? রেডি আছি তো? রেডি আছি, রেডি আছি। নামাজ পড়ে না, রেডি আছি। রেডি আছে তারা,
আজান হলে খোদার ঘরে দৌড়ে যাবে যারা, রেডি আছে যারা তারা মাথায় টুপি দিয়ে ঘুরে যারা, রেডি আছে তারা মুখে দাড়ি সুন্নতি রাখে যারা, রেডি আছে তারা সুন্নতি পোশাকে চলাফেরা করে যারা, রেডি আছে যার তারা পেশাব করে পানি নেয় যারা। মাদ্রাসার কোন ছেলেরা দেখবেন রেডি তো এরাই আছে, 24টা ঘন্টা দেখবেন রেডি আছে, সুবহানাল্লাহ। পেশাব করে পানি নেওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্নতি প্রকাশায় খাবার সময় দস্তরখানা বিছিয়ে খানা খায়, আজান হলে খোদার ঘরে হাজিরা দেয়, রেডি তো এরাই আছে। আনরেডি আছে যারা ভাবনা ফাটিয়ে ফেলবে, তাকানোর কেউ থাকবে না। হ্যাঁ না না আমার বাপজি সোনাল্লাহ রে, আমার সোনার চাঁদ বন্ধুরা, রেডি আছে তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা, রেডি আছে তারা দাঁড়িয়ে পেশাব করে কাপড়ে মুছে নেয় যারা, রেডি আছে। জোরে বলো কেন? প্যানে শার্টে পুছে নিয়ে পবিত্র অবস্থায় ঘরে যারা, রেডি আছে তারা আইয়ে মসজিদে আজান হলে ডাকলে পালায় যারা, রেডি আছে ইনশাআল্লাহ তারা। তাম পৃথিবীর সবাই ডাকলে চলে গেলি, আরে মালিক ডাকলে ভুলে গেলি, নেতা ডাকলে চলে গেলি, মাতব্বর ডাকলে চলে গেলি, বাপ ডাকলে চলে গেলি, প্রেমিক ডাকলে শুধু যদি রাত 12টার সময় খালি বলে হ্যালো চলে এসো, ব্যাস 5তলা 6তলা কিছুই দেখবে না, চলে যাবে সেখানে গিয়ে হাজিরা দেবে। হ্যাঁ না না পার্টি আছে না নাই, সবাই ডাকলে চলে যায়। আর আল্লাহ ডাকলে যেটা বলো পালিয়ে যায়, এমনি ছেড়ে দেবে? কি বলেন ছেড়ে দেবে? তো ছাড়লে ভালো, ছাড়লে তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম, আর ধরা পড়লে তো তোমার থপনা ফাটাবে, সেজন্য তো ওয়াজ করতে হচ্ছে। কি বলে এখন ওয়াজ আপনাদের জন্য আমরা আর করি না, এখন আমাদের জ্বালায় ওয়াজ করছি। বলে হুজুর এরকম কথা, ওয়াজ আপনাদের জন্য আর করব না, এখন আমাদের জ্বালায় ওয়াজ করছি। বলে কিরকম? ভাই সমুদ্রেতে বড় বড় জাহাজ চলে কি চলে না? চলে তো। বলে 2তলা 3তলা 4তলা 5তলা পর্যন্ত জাহাজ, বড় বড় জাহাজ চলে। ভাই উপরতলায় যারা বসবাস করছে, যারা রয়েছে ওখানে বড় আনন্দ ফুর্তি করছে, নিচে যারা আছে ওদের পানির ব্যবস্থা উপরে। বাংলা বুঝতে পারছো? নিচের লোকের পানির ব্যবস্থা উপরে রয়েছে, এখন উপর থেকে পানি আনতে গেলে ওরা বড় আনন্দ নাচানাচি করছে, আনন্দ করছে, এরা পানি আনতে গেলে ডিস্টার্ব হয়, ওরা একটু গরম দেখাচ্ছে। ওরা নিচে এসে বলছে এই দেখ, দরকার নাই ওদের সঙ্গে ঝামেলা করে, দরকার নাই, নিচে একটা হাতুড়িয়া ছেনি নিয়ে তক্তা ছাড়াচ্ছে। কি ছাড়াচ্ছে? নিচে তক্তা ছাড়াচ্ছে হাতুড়িয়া ছেনি দিয়ে। এখন আপনার বুকে হাত দিয়ে বলেন উপরতলার লোকগুলো এসে যদি ওদেরকে না বাধা দেয়, বলে তক্তা ছাড়ছে, তোদের সাথে ঝামেলা করার কোনো দরকার নাই, আমরা এখান থেকে পানি নিয়ে নেব। বলেন আপনারা বলেন, ওরা যদি এসে এদের হাতে পায়ে ধরে তক্তা ছাড়ানো যদি বন্ধ না করে, নিচের তলার লোক মরবে না উপর তলা মরবে? বলো সবাই মরবে কেন? ওরা বড় আনন্দে আনন্দিত, এদের তো ডিস্টার্ব ভালো লাগছিল না, তাই ওরা এসে যদি হাতে পায়ে ধরে ভাই দরকার নাই পানি এনে বয়ে খাওয়াবো, তোদের বুকে তুলে খাওয়াবো, দরকার নাই, কেন খবরদার ভুল করে তক্তা ছাড়াবি না, কারণ তক্তা ছাড়ালে তুই শালা দাবি, আমরাও দাবো। হ্যাঁ না বলেন? আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আপনারা আমাদেরকে বড় মহব্বত করে একবার ওরা উপরতলার লোক মনে থাকে জানো, আর আমাদেরকে একেবারে স্টেজের উপরে তুলে দিয়েছেন, আপনার নিচে আছেন। আমরা কেউ ইমামতিতে ব্যস্ত আছি, কেউ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কেউ ওয়াজে ব্যস্ত আছি, আমরা মনে মনে করছি দারুণ হচ্ছে, আর নিচের লোক তক্তা ছাড়াচ্ছে। হাতুড়ি নিয়ে কেউ সুদের তক্তা ছাড়াচ্ছে, কেউ ঘুষের, কেউ বিড়ি, কেউ জেনা, যত রকমের কুকীর্তি আছে সব তক্তা ছাড়িয়ে ফেলছে। বলেন তক্তা যদি ছাড়ায় আমাদের যত উপরে তুলে দিয়েছেন আমরা বাঁচবো?
বুঝতে পারেন বাঁচবো কি? এখন আপনারা তক্তা ছাড়াচ্ছেন, আমরা স্টেজে আছি, বাঁচা যাবে? এই জন্য হাতে পায়ে ধরছি, ভুল করে ভাই আর তক্তা ছাড়াওনি, ফিরে আসেন না তো আমরাও মরবো। এই জন্য হাতে পায়ে ধরছি। কি ধরছি? পায়ে ধরার দরকার পড়ে আপনি বলেন আমি পায়ে ধরতে রাজি, যেন ভুল করে আর তক্তা ছাড়াও। নামাজ পড়ে না, একটা তক্তা ছাড়াচ্ছি, একটা এক সাইড ফেলেছে, এক সাইড নষ্ট করেছে। ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, যত রকমের কুকীর্তি আছে সমাজে সব ভোগমে চালাচ্ছে। এরপরে কায়দা করে বছরে একবার মিলাদ দিয়ে আমাদের মতো মৌলভী সাহেবদের ডেকে এনে দোয়া হচ্ছে, আল্লাহ এদের সব ঠিক করে দেবে। কি বলেন? আমি বলছি দেবে? অত সহজ বলবো, দোয়া কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ হাবিব, ওরা তোমার কথা শোনে না, আমার কথা মানে না। যখন তোমারটা মেনে নেবে আর আমারটা মেনে নেবে, ব্যাস আর ওদের কিছু প্রয়োজন নাই। আমি ডাকবো, ডেকে জান্নাতে দেব, কেউ ঠেকাতে পারবে না। ওই দলে যাব, ওই দলে যেতে চাই, ওই দলে নামাজ ছেড়ে না নামাজ পড়ে পড়ে মনে থাকে যেন নামাজ পড়ি, ডেকে জান্নাতে দলিল ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আয-যুখরাফ, আয়াত নাম্বার 67, 68, 69। রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। ইয়া ইবাদ, আমার বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি বান্দা হলো তারা ডাকলে চলে আসে যারা। আজকে ডাকলে চলে যাবে যারা, সেদিন আল্লাহ তোমার নিজে ডাকবে। জোরে বলে আজকের কষ্ট করে খালি ডাকে সাড়া দিয়ে দাও, সেদিন রব তোমাকে ডেকে নেবে। আয় বান্দা চলে আয়, আজকের তোর কোনো ভয় নাই, চিন্তা নাই। কোন দিনে তোর ভয় নাই? যেদিন কোন মহা বিপদ হবে, तमाम পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে, আসমান আর জমিন সেদিন তিলস্মাত হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতার, আয়াত নাম্বার 1 থেকে 4। রব্বুল জালাল বলেন, একবার খুলে নজর মার, জোরে সুবহানাল্লাহ। ইদাস সামাউ ফাতারাত, সেদিন আসমান দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্রের জ্যোতি সেদিন হারিয়ে যাবে, সূর্যের জ্যোতি সেদিন হারিয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত অবস্থায় জমিনে ছিটকে পড়বে। শোনাচ্ছেন বন্ধুর আল্লাহ বলা ভাইরা, সমুদ্র সেদিন উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরের ভিতরে যা কিছু আছে কবর সেদিন সব কিছু উদ্গীরণ করে দেবে, সব কিছু ওলটপালট হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব। পারা নাম্বার 17, সূরার নাম আম্বিয়া, আয়াত নাম্বার 104। রব্বুল জালাল বলেন, খুলে একবার নজর মার। ইয়াউমা নাতুবিস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতন সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে, সব কিছু ওলটপালট হয়ে যাবে। ফাইদা নাফিকা ফিস সূরি
নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পারা নাম্বার 29, সূরার নাম সূরা আল হাক্কা, আয়াত নাম্বার 13 14 বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত। রব্বি জুল জালাল শাসিন ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। সেদিন সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে। জমিন আর আসমানের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাবে, পাহাড় আর জমিনের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে, গোটা পৃথিবীটা সব ওলটপালট হয়ে যাবে। সেদিন কেউ কারেন্ট চিনতে পারবে না। সেদিন এমন অবস্থা হবে কেউ কাউকে চিনতে পারবে না। ওই মহা বিপদের দিনে রব্বুল জালাল বলেন, ওই দিনে আমি আল্লাহ আমার বান্দাকে ভুলবো না। বান্দা হলো তারা ডাকলে চলে আসে যারা, ডাকলে পালায় যারা, ঢেপে খাবে তারা। রব্বুল জালাল বলেন, সেদিন আজকে ডাকলে যারা আসছে না, সেদিন কিন্তু আমি চামড়া খুলে মারবো তোর কোন বাপ ঠেকাতে। সত্যি কথা, বিশ্বাস হয়? বিশ্বাস হলে তুই দৌড়ে যেত, ঠিক কিনা? বিশ্বাস হয় না বলে তো তাই যাই নাই। কসম খোদা সেদিন চামড়া খুলে মারবি। হ্যাঁ, গরম মানে আসতে সকাল হয়ে যাবে, চিন্তা করছি না। হ্যাঁ, ও দিতে হবে তো নাই, একবার চাঙ্গা হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না, এলান যেদিন হবে আমাকে আর লাগবে না, সবাই মিলে বলবে তাড়াতাড়ি কবরটা খোলো। হ্যাঁ জানে, বাংলা বলছে কবর খুলে তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করা যাবে না। কোলের গিন্নি বলবে এ মাল আর ঘরে রাখা চলবে না, কেন 3 দিন বলে মাল ভূত হবে ঘরে থাকা। কি বলেন? 3 দিন খালি একবার রেখে দেখবেন, মহব্বতের মানুষ সেদিন পালিয়ে যাবে, বলে ঘরে আর রাখা যাবে না। এবারে ভূতের অ্যাকশন নেবে। হ্যাঁ না, এই শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলেন এটা দুনিয়ার নমুনা, কেউ কারে চিনতে পারবে না। তাই কোরআন বলছে দুনিয়াতে পরে হবে, আখিরাতে দেখলে সেদিন কেউ কারে চিনতে পারবে না। ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। পারা নাম্বার 18, সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 101। কোরআন বলছে খুলে একবার দেখ। রব্বুল জালাল বলেন, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। এখন তো তোমাদের হবে না, তামাক দল এখানে স্টেজে বসে তামাক বলছে। আল্লাহু আকবার, কি জিনিস! দাও কোন দাও, সুবহানাল্লাহ বলি পড়ু। রব্বুল জালাল শোনাচ্ছেন, সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, কেউ কারে চিনতে পারবে না। মাঝখানে আত্মীয়তার কোনো বন্ধন। চাচা তুই যদি আমার পাশে আসতিস,
নিচে তোমার পাশে আমার সাইডের লোক, হ্যাঁ হাইট হাইট দুজনের একই পেরা, কি বলে হ্যাঁ পাগড়ি বেঁধে আছে একটু উঁচু হবে, কি বলে সবাই চাঙ্গা আছেন তো? আর ওয়াজ হবে? এবার ওয়াজ শুনবে কেন? চলে যাচ্ছিল তো, ভালো লাগছে নাকি? কসম খোদার, কোরআন যদি না ভালো লাগে মনে রাখবেন ওর কপালে বাজ পড়েছে। হ্যাঁ না না, কোরআন যদি না ভালো লাগে ওর ভালো লাগবে কি? আর ভালোটা কি আছে? আর পৃথিবীতে কি আছে বলে? কোরআন যার সঙ্গে টাচ করেছে তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, যেটা বলে সুবহানাল্লাহ। কপাল মন্দ পড়তে পারে, কপাল মন্দ পড়তে পারে, আর যারা পড়ে তাদেরকে ভালো, ওদের ডাকবে কখন? আমাদের ভালো লেগেছে কি? ইংরেজি ভালো লেগেছে, ভূগোল ইতিহাস জানে কি? এটা পড়ালে ছেলে গ্রামে হাতে ধরে আসবে, দোকানদারের গল্প নাই, চায়ের দোকানে গল্প নাই, ছেলে একটা ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে ঢুকেছে, ওরে আল্লাহ চার দোকানে যা ফাটাফাটি হবে, বারে ছেলে কি ভালো ছেলে, হেভি বেরেনিয়া, ওনার প্রচুর তোমার ছেলে কিছু না, এখানেও না ওখানেও না। মনে রাখবেন ভেবন খাবার লাইন, মনে রাখেন। তাহলে আমি আপনাদের ইংরেজি পালন করছি না শিখতে, মনে রাখেন ইংরেজি শেখালে মার খরচ, কি বলছেন? ইংরেজি শেখালে ওটা দুনিয়ার প্রয়োজন, আপনি ওটা পড়াতে পারেন। তাই বলি এই নয় ইংরেজি টিউশনি মাস্টার থাকবে 500 টাকা, ভূগোলে থাকবে 500 টাকা, অঙ্কে থাকবে 500 টাকা, আর আরবি পড়াশোনা মক্তবে পাঠিয়ে দে, মাদ্রাসায় পাঠিয়ে দে, ও যা হবে হবে। তার মানে আপনার এর প্রতি মহব্বত আছে? আছে মহব্বত? মহব্বত যদি থাকতো মাসে মাস শেষ হচ্ছে 2500 টাকা সাইটে চলে যাচ্ছে অন্য বিষয়ে কোরআন শেখার জন্য, মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ফাউ করে, কি করে? ফ্রি ফ্রি বলে, ফ্রি বলে মাদ্রাসা চাঁদা দি, মাদ্রাসা যখন যা কিছু চাই দি, ফ্রি মানে পড়াবে না মানে? যদি একবার হুজুরা খালি খালি বলে দেখো যে ফ্রি পড়াবো না, ও মাদ্রাসা গুটিয়ে দিতে হবে, মানে প্ল্যান চলবে আলাদা। ছেলে মাদ্রাসা দান করি, এত দান করি, ছেলেটা পড়তে গেছে পড়ায় না, ওই মাদ্রাসা চাঁদাতে কি হবে? তখন কত রকমের প্ল্যান চলবে, প্ল্যান। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা বলেন, বুঝতে হাত দিয়ে বলেন কোরআনের প্রতি যদি মহব্বত থাকলো তাহলে 2500 টাকা অন্য বিষয় দিলে আর কোরআন শেখানোর কমসে কম তো ওর উপরে থাকা দরকার ছিল, ঠিক কিনা বলে? কোরআন তো মানে শ্রেষ্ঠ নিয়ামত, আপনি ওর উপরে থাকবেন। হেডমানের কাছে বলছে হুজুর আব্বা পাঠিয়েছে কোরআন শেখানোর জন্য, তো কিছু দেবেন? তো জিজ্ঞাসা করে কত নেয়? ছেলেটা এসে জিজ্ঞাসা, হুজুর দেখলে কি আর হবে, যা আসে তাই লাভ, 50 টাকা করে মাসে দিতে বলিস। আমার অনেক টিচাররা রয়েছে, তারা পড়াবে, একটা আলাদা টাইম বাহির করে পড়াবে, 50 টাকা করে দিতে বলিস। ঘরে গিয়ে ছেলেটা বাপের কাছে বলছে আব্বা 50 টাকা চেয়েছ, ক টাকা? ক টাকা বলেন না? 50,000 50 টাকা। ছেলে বাপ শুনে একবার বলছে 50 টাকা, 40 টাকা করে নাই, 40 টাকা নাকি দেখে ইংরেজি কত দিয়েছে? 500। এর বেলা দিয়েছে কত? 40 টাকা। 50 টাকা বলে তাই মেজাজ গরম হয়, উতে -10। দাদা তা হয় যা দেয় তাই ভালো, 40 টাকা করে তো মাসে দিবি, তাও দেয় না, তাতে আবার 6 মাস বাকি। মসজিদের মাইকের সাইডে হালকাতা করতে হবে, কি বলেন? হালকাতা চালাতে হবে ওই টাকা তুলতে গেলে। এরপরে বলছে আমরা কোরআনকে ভালোবাসি, জীবন দেবো, জান দেবো, থোবনা ফাটিয়ে দেবো, খালি একবার আয়, আয় একবার আয়, জান দেবো। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, বারণ করছি না ইংরেজি শেখাতে, তবে বিপদ কি জানেন? দুনিয়া তো বিপদ দেখে। ছেলে যখন এখন ইংরেজি শিখলে ছেলে হাই এডুকেটেড, ভালোই হলো, গ্রামে ঢুকেছে গড়গড় করে ইংরেজি বলে। ইংরেজি যখন বলে গ্রামে গল্প হয়, ছেলে একখানা, ছেলে কি খানা? একখানা দাঁড়িয়ে পেশাব করে, একখানা পেশাব করে বসে না, একখানা। আমার শোনাচ্ছে বন্ধুরা, থাক তোমার একখানা, আমি আপনাকে বারণও করছি না, তবে মনে রাখেন এসে বাপকে বলছেন ড্যাড
কি বলে? কি শিখেছে? কি ভদ্র শিখেছে। বাপ এসে বলছে ড্যাড, মা কে এসে বলছে মাম্মি। মা কে এসে বলছে মাম্মি। আচ্ছা বলেন, বুকে হাতে বলেন, মা যদি মামি হয় বাপ কে হবে? কে হবে বাপ? বলো না, বলো না, বলো না, বলো। মা যদি মামি হয় বাপ কে হবে? চাচা বুঝতে পারছে, বলছে মামা কি ভালো, তুমি লেখাপড়া শিখিয়ে তুমি কি শিখে দিয়েছো, বাপ মামু হয়েছে। তাই বলবে যা, দরকার নাই। মা খালা এর পরে আর কি হবে আল্লাহই জানে। তবে ইংরেজি গড়গড় এসে পর আরেকটা ইংরেজি আনবে, এনে আপনার সঙ্গে মিল করার জন্য, মিল তো হবে না, এসে এবার বলবে ড্যাড ক্যাট, বেরিয়ে যাও, তোমার আর ভাত নাই। এরপরে ছেলেটার জন্য এবারে বাপ ছুটেছে মন সাহেবের কাছে, তুই কি ব্যাপার বুঝতে পারছি নি, ছেলেটা বিয়ে যেই দিয়েছি গোলমাল। বলে তুমি কোথায় দিয়েছিলে? বলে আমি পড়িয়েছি হাই মন, ছেলেটাকে মানুষ করছিলাম। কি করছিল? মানুষ করেছে না জানোয়ার করেছে? বুকে হাত দিয়ে বলে মানুষ করেছে না জানোয়ার করেছে? পৃথিবীর কোন আলেম ওলামা আজ পর্যন্ত কোন বৃদ্ধাশ্রমে মা বাপকে পাঠিয়েছে দেখেছেন? আর আপনাকে হাজার হাজার প্রমাণ দেবো, হাই এডুকেটেড এরা আপনার বাপ আর মায়ের পৌঁছে দিয়েছে। আমার ভাইজান এর আগে ওয়াজ করছিলেন, শুধু মায়ের কথাই ওয়াজ করছিলেন, মায়ের খিদমত করার জন্য বলেছিলেন। বলেন শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোনদিন আলেম ওলামারা আজ পর্যন্ত পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আলেমের মা নাই, আলেমের বাপ নাই। যদি আলেম হয় সে যদি অরিজিনাল আলেম হয়, তার বাপ মা থাকতে পারে না, কখনো হতে পারে না, সম্ভব নয়। কি বলেন হবে? এরপরে দোয়া করছে, আল্লাহ হুজুর কি হলো, ছেলেটা যেই বিয়ে দিয়েছি উনি গোলমাল হয়েছে, আল্লাহ হুজুর কি বলবে, আর তাবিজে কাজ করবে? বলেন তাবিজে কাজ হবে? তুমি তো মাল বেকায় ভর্তি করেছো প্রথমেই। কিসে ভর্তি করেছে? বেকায়। বেকা কিরকম আপনাদের দেখছি প্রমাণ। বাংলা বইয়ের প্রথম অক্ষরের নাম কি? ও। খুব বড় ফাইল। বলো ও বেকা না সোজা? ভালো করে বলো। ও বেকা না সোজা? বেকা। ইংরেজির প্রথম অক্ষরের নাম কি? এ বেকা না সোজা? বলো বলো, ভালো করে ভেবে বলো। বেকা বলছি, সোজা বলছি। কি কোন স্কুলে পড়েছে? হিন্দির প্রথম অক্ষরের নাম কি? যা হয় হোক, কি ছোট বেকা না মানে জিলিপির মতো? হিন্দির প্রথম অক্ষরের নাম কি? এ বেকা না সোজা? বেকা। তাহলে বাংলার বেকা, ইংরেজির বেকা, হিন্দির বেকা। বুকে হাত দিয়ে বলেন আরবির প্রথম অক্ষরের নাম কি? আলিফ। সত্যি করে বলেন, কারা কারা দেখেছে? আরে কিছু পার্টি আছে আলিফ এখন চোখে দেখে নাই, আছে না নাই? আলিফ কিরকম এখন দেখেন, ও চিত্র ওর চোখে নাই। আলিফ বেকা না সোজা? সোজা। যদি ছানাদের হাতে দুটো খেতে চাও তাহলে সোজা লাইনে চলো না, ভর্তি করে দাও। আগে ভর্তি করে দাও, তারপর তো সোজা চলবে। আগে ভর্তি করো। এটা হলো মানুষ তৈরি করার কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মানুষ করতে চাও তাহলে এই কারখানায় ভর্তি করে দাও, দেব ইনশাআল্লাহ। যদি মানুষ হতে চাও, এরা আপনাদের ঠকাবে না, মনে রাখেন। এখানে যারা করবে এটা মানুষ তৈরি করার কারখানা। এখান থেকে মানুষ হয়, মানুষ হয়, মানুষ হয়। জোরে বলে যদি মানুষ বলো না কেন, না ঘুম লাগছে? এই জন্য মানুষ তৈরি করার কারখানার সঙ্গে এর সঙ্গে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, একে তারা দেখভাল করবে, কোরআনকে টিকিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা নেবে, পরিকল্পনা নেবে, কসম খোদার কিয়ামতের ময়দানে এরা ধ্বংস হবে না। কেন তামাম পৃথিবী ধ্বংস হবে, মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না, আমার আল্লাহ ধ্বংস হবে না। দলিল
কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় উর্দু কবি বড় সুন্দর করে বলেন, বাস আল্লাহ ফানি আও মিন কুল্লি ফানি নাদারে দারিয়া আও মিন কুল্লি ফানি। সারা পৃথিবী সেদিন লয় হবে, আমার আল্লাহ লয় হবে না। সারা পৃথিবী সেদিন ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে। সুবহানাল্লাহ। ধ্বংস হবে না, আমার আল্লাহর ঘর ধ্বংস হবে না, আমার নবীর কারখানা ধ্বংস হবে না। আমি কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, আমার আল্লাহ সেদিন আওয়াজ দেবে, ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব। হিসাবের ময়দানে তোদের যেতে হবে না, আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা রয়েছে, এখানে খানা খা, সোজা জান্নাতে চলে যা, তোদের কেউ বাধা দেবে না। এ বাপ্পি সোনাল্লাহরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল জালাল বলেন, আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা রয়েছে, এখানে খানা খা, সোজা জান্নাতে চলে যা, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে, আমি আল্লাহ কিন্তু তাদের ছাড়বো না। সেদিন ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা? আমার আল্লাহ বলে, আমার আহাল হলো যারা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা, বাংলা বুঝতে পারি না। আল্লাহ বলে, ফেরেশতা শুনে নে, জন্ম দেওয়া ছেলে যখন বাপের জন্য আগাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আহাল হয়। আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আগাল হলো তারা। সুবহানাল্লাহ। আমার ঘরের বাসিন্দা যারা, আমার আগাল হলো তারা। আমার আগালদের সেদিন থেকে বলবো, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে যাও, চলে যাও, জান্নাতে চলে যাও, আনন্দের খানা তুমি খাবে। আর সেদিন কিছু লোক দেখতে পাবে আর বলবে, আল্লাহ ওদের খানা হচ্ছে, আমাদের কেন খানা হলো না? ওরা জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওরা জলসার জন্য চাঁদা দিয়েছে, আমরা চাঁদা দিয়েছি, আমরা সবকিছু করেছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আমরা আল্লাহ বলে, শুনে নে নমুনা, ওরা আযান হলে দৌড়ে গেছে, কারোর মায়া করে না। তোমরা সুযোগ বুঝে তবে এসেছো, আমার ইচ্ছা পূরণ করো না। ওদের জন্য আমি দিয়েছি স্পেশাল ঘোষণা। মসজিদে আযান হয়ে গেছে, জামাতের জন্য তৈরি হয়ে গেছে, হাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়েছি তবে খাবো, তার আগে খাবো না। রব্বুল জালাল বলেন, যারা ক্ষুধার যন্ত্রণা নিয়ে চলে গেল, আমার দরবারে হাজিরা দিল, আমি আল্লাহ ওদের ভুলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে আযান হয়ে গেছে, তাকবীর শুরু হয়ে গেছে, জামাতে নামাজ শুরু হবে, পিপাসার পানি শুকনো
চোখে এসে গেছে, মসজিদের তাকবীর হয়ে গেছে, দৌড়ে গিয়ে জামাতে শরীক হয়ে গেছে, নামাজ আদায় করার পরে তবে পিপাসার পানি পান করেছে। রব্বুল জালাল বলেন, পিপাসার পানি যারা পান করলো না, আমি আল্লাহ ওদের কিন্তু ভুলবো না। মসজিদে আযান হচ্ছে ফজরের সময়, আসসালাতু আসসালাতু খায়রুম, দাও দেয়ার বেকায়দা পড়ো। মুয়াজ্জিনরা উঠে বলে দরকার নামাজটা দিয়ে দিচ্ছি নাকি বল দি। আসসালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কি বলছে? ঘুম হয়। আমরা মনে করছি মুয়াজ্জিন বলে নাকি, এই জন্য চাই। আসলে কি মুয়াজ্জিন বলে? আপনারা কি বলছেন? মুয়াজ্জিন বলে? মুয়াজ্জিন বলে না, মুয়াজ্জিন ভায়া হয়ে চালায়, বলে তো আমার আল্লাহই বলে, ঠিক কি না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমরা মনে মনে করছি না, নামাজ হইতে ঘুম অতি উত্তম, তাই তো বলে যাই না। নামাজ হইতে ঘুম হইতে যদি নামাজ অতি উত্তম হতো, ফজরের সময় উঠে পড়তো, দৌড়ে গিয়ে ফজর ঠান্ডা পানি দিয়ে ওযু করতো, মসজিদে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নিত। রব্বুল জালাল বলেন, দেখে নে ফেরেশতা, দেখে নে, ডাক দিয়েছি চলে এসেছে, দেরি মোটে করে না, ওদের জন্য আমি তো দিয়েছি রব ঘোষণা। সুবহানাল্লাহ। আদরের বিবি পাশে ছিল, বিছানাটা গরম ছিল, উঠতে মোটে মন চায় না, আর এই ঠান্ডা যে আসছে সামনে, মোটে উঠতে পারি না, পারবে না, বিছানা ছাড়তে মোটে মন চায় না, কিন্তু রব ডেকে যে যেতে হবে, হাজিরা দিতে হবে, দেরি করা চলবে না। বিবি বলছে, স্বামী এই ঠান্ডার সময় তোমায় যেতে হবে না। আর বিবিকে সেদিন বলেছে, বিবি রে, কবরের থেকে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানোর কেউ পারবে না, থাকবে না। বলো বলো, তেল মাখানোর কেউ থাকবে না। ও বিবি আমাকে ছেড়ে দাও, তোমার পাল্লায় পড়ে নামাজ কাজা করব না। কেন? রব আমাকে ডেকেছে, হাজিরা দিতে হবে, হ্যাঁ না না? মালিক ডাকলে যদি গোলাম যদি না যায়, বেতন পাবে? মাস শেষ হলে বলে বেতন দাও, দেবে? দেবে না। মালিক ডাকছে, হ্যাঁ না না? মালিক ডেকে বলছে, চলে আয় চলে আয়, দেরি মোটে করবি না, তোদের জন্য হবে স্পেশাল ঘোষণা। আর সে তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। এটা আখিরাতে হবে, দুনিয়াতে হবে না। এটা হবে আখিরাতে, দুনিয়াতে হবে না। বললে বুঝু, তাহলে দুনিয়াতে কি কিছু পাবো না? তো রব্বুল জালাল বলে, আমি অত বড় গোলমালে না, আমার বান্দা আমার ডাকে সাড়া দেবে, আমি ওকে বলেছি ক্ষুধা লাগলে খেতে দেব, ক্ষুধা লাগলে খেতে দেব, ভুকায় আমি রাখবো না। আর কেউ যদি তোদের মারা চিন্তা ভাবনা করে, থোবনা ফাটিয়ে ফেলবো, আমি তাদের বাঁচতে দেব না। বললে হুদু নমুনা, কোরআন বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আছে কোথায় বলতে হবে? তুমি বলছো, ইনি তো কোনো মাথা না। কোন সূরা? কায়দা তো সেজে রয়েছে। আমি আগেই বলেছি, ভাব ভঙ্গি আর কায়দা আর ডিজাইনে আমরা একরকম, এক জিনিস আছে না নাই? তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরি নিলে না মুসলমান, সেজে আজ রয়ে গেলা
পারলাম না। সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নই রে তেমন। ঠিক না? সবাই আমাকে জানে আব্দুল মতিন বড় বক্তা, ভিতরের খবর কে জানে? জোরে বলো, ভিতরের খবর কে জানে? আল্লাহ জানি। চোখের কি ইশারা মেরেছে যুবক সোনা, সাইডে যাচ্ছিলে জলসা দিনে, ভালো সুন্দরী মেয়ে দেখাবে, আর চোখে মেরেছো, কেউ দেখতে পাই নাই, কে দেখতে পেয়েছে? আল্লাহ। কোরআন শুনেছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ বলে। তুই যে চোখের ইশারা মেরেছি কেউ জানে না, ওটা আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কায়দা কৌশলে চললে হবে না, তাই নিজেকে পাল্টান ইনশাআল্লাহ। পাল্টে নেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নই রে তেমন। তাই এই মনকে বুঝাই, বুঝেও বোঝে না। মুসলমান সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরিয়ে নিলে না। মুসলমান সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। সত্যি যদি মুসলমান হতাম, গিন্নিকে দিয়ে সুদের ব্যবসা করতাম। না এলাকা অন্য জায়গায় চায়ের দোকানে বসে কায়দা করে রুমাল ঝুলিয়ে বসে আছে, বউ বন্দরের লোন আনলে তবে মাল চালছি সংসার। হয় পার্টি আছে না নাই? আছে। সত্যি যদি মুসলমান হতাম, গিন্নিকে দিয়ে সুদের ব্যবসা করতাম। আমি হুজুর সেজে থাকতাম, কোন শালা ধরতে পারতো না। মুসলমান সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। রব্বুল জালাল তাই বলছে, মুসলমান হয়ে আসবি, আমি তোদেরকে আর বিপদে ফেলবো না। তবে মুসলমান হলো তারা, ডাকলে চলে আসবে যারা, অফার পাবে তারা। সেদিন বলল আল্লাহ, এ বান্দা তোর আজকের কোনো চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, তুই একা থাকবি না, সঙ্গে বিবিকেও নিবি, বিবির শখের বিবিকেও সঙ্গে নিয়ে জান্নাতে সোনার চেয়ারে বসে থাকবি। সুবহানাল্লাহ। আলা সুরুরি মাউজুনা, সূরা ওয়াকিয়া 15 নম্বর আয়াত। আলা সুরুরি মাউজুনা, স্বর্ণ খচিত চেয়ারে বস, এলাম দিয়ে বসে থাকবি। আর হুর আর গেলে মানেরা খিদমত করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি বলবে খাও, কুলু ওয়াশরাব